এরপরে আশ্চর্য হবেন, এই বইটার 408 নম্বর পৃষ্ঠার মধ্যে 408 নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা লিখেছে, কোন রুচিসম্মত মানুষের পক্ষে বাউল সাধনাকে, বাউল মতবাদকে সাপোর্ট করা সম্ভব নয়। দেখেন তারা লিখছে, আমাকে মাফ করবেন এই কথা পড়ার জন্য, বাউলদের মধ্যে সর্বরোগ থেকে মুক্ত হওয়ার জন্য চারিচন্দ্র অর্থাৎ মল, মূত্র, রজ, বীর্য মিশ্রণে এক প্রকার পদার্থ তৈরি করে তা প্রেম ভাজা নামে ভক্ষণের রীতি বাউল সমাজে আছে। তার মানে তারা মনে করে মহিলাদের পায়খানা, পেশাব এবং রস মানে স্রাবের পরে বা উত্তেজনার সময় যে মজিটা বের হয়, এটা এবং মণিবীর্য, এই চারটা জিনিসের সমন্বয়ে একটা খাবার তৈরি করে, এটার নাম হলো প্রেম ভাজা। এই প্রেম ভাজা খাইলে তাদের আর কোনো রোগ ব্যাধি হয় না। এই চারিচন্দ্র সমগ্র শরীরে কপালে, বুকে, পিঠে, মাথায় মর্দন করাও হয়ে থাকে। স্বীয় প্রস্রাব মাটিতে মিশিয়ে তা কপালে বা গায়ে মাখলে মাথা ব্যথা, গা ব্যথা এবং জ্বরাদির উপশম হয়। বাউলদের মধ্যে এমন ধারণা আছে, শুক্রকে স্খলনের মুহূর্তে ঊর্ধ্বে উঠাতে সক্ষম হলে অজর যৌন লাভ সম্ভব হয়। চারিচন্দ্র অর্থাৎ মলমূত্র, রস, বীর্য একত্রে মিশিয়ে গায়ে মাখলে চর্মরোগ হয় না। আমরা বলেন শরীরের চর্মরোগ তোরা নিভাতে গিয়ে ইমানই চর্মরোগ বানায় ফেলছে। এরপরে বাউলদের মূল থিমের মধ্যে অসংখ্য বিষয় আছে, যেমন তাদের মূল আদর্শ হলো আল্লাহর ধ্যানে সেজদা করা নয়, আল্লাহর পূজা করা নয়। তাদের মূল টার্গেট হলো গুরুকে সাধনা করা, গুরু ভজনটাই হলো তাদের মূল টার্গেট। তারা এ ব্যাপারে বিশদ লম্বা আলোচনা করেছে। তাদের অখণ্ড লালন সঙ্গীত বইয়ের 57 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখছে, মোরশেদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখলে মিটে যায়। দেখো বেমুরিদ যত শয়তানের অনুগত, এবাদত বন্দিগি তার সেই সই দেবে না দয়াময়। তার মানে এটা দিয়ে তারা বলতে চায় যে আমাদের যত কর্ম সব গুরুকে লক্ষ্য করে হবে। এটার আরেকটু ব্যাখ্যা করতে গিয়ে তারা মহাত্মা লালন বইয়ের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, ফকির লালনের মত, পথ ও পদ এমনই এক মানবিক, দার্শনিক ও আধ্যাত্মিক গুরুবাদী মত পথ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাত পাত, গোত্র ও বর্ণের সামান্যতম ভেদাভেদ নেই। এতে এই মতে শুধু প্রেম, ভালোবাসা এবং গুরু ভজনাই মূল উদ্দেশ্য, মূল সাধনা। তার মানে গুরুর পূজা করাই এদের মূল টার্গেট। এজন্য আশ্চর্য হবেন, এরা তাদের সেজদা যে দেয়, আমরা তো হাদিসে জিব্রাইলের মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যখন আপনি ইবাদত সেজদা দিবেন তখন এমন ভাবে দিবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। এটা যদি ইমানে না কুলায়, অন্তত এটা মনে রাখেন যে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। তাহলে আমরা যখন সেজদা দিব কল্পনা করব কাকে? আল্লাহকে। এরা দেখেন বাউল সাধনা নামক বইয়ের, আমি বইটা ওদিকে আছে, আমি এখানে পড়ে দিচ্ছি। আলিফ মানে সোজা ও রুকু মানে হাঁটুতে যাওয়া। তারপর সিজদার সময় মুর্শিদ রূপ ধ্যান করতে হয়, মানে সেজদার সময় মুর্শিদ রূপ ধ্যান করতে হয়। সেই ধ্যান করতে পারলে চোখের সামনে আল্লাহ রূপী মুর্শিদ উপস্থিত হন, আর সেই আল্লাহকে হাজির নাজির রেখে সেজদা করতে হবে। তার মানে যখন আপনি সেজদা দিবেন কল্পনা করবেন যে আপনার পীর আপনার সামনে হাজির, এই পীরকে আল্লাহ মনে করে সেজদা দিতে হবে। অথচ কোরআনে কারিমের অসংখ্য আয়াতের মধ্যে আসছে ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহকে সেজদা করো, আল্লাহর ইবাদত করো। যারা এত এত কুফরি মতবাদ লালন করে, আমি জানতে চাই তারা মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? সুতরাং আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, যারা সমাজে শিরিক ছড়াচ্ছে, যারা সমাজে কুফর আর বিদ্বেষ ছড়াচ্ছে, বাউল মতবাদ নিয়ে আলোচনা করতে গেলে লম্বা টাইমের দরকার। আমি এদের নিয়ে মোটামুটি একটা বই লেখা হয়ে গেছে আমার, আগামী 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এতটুকু আপনাদের ধারণা দিতে পারছি, যারা নিজেদের পীররে খোদা এবং রসুল মনে করে এবং স্পষ্ট করে বাউলরা বলে আমাদের ধর্ম ইসলাম নয়, আমাদের ধর্ম হলো দ্বীন এলাহি। দ্বীন এলাহি মানে সম্রাট আকবর 1856 সালে যেটা তৈরি হয়েছিল, দ্বীন এলাহি, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকল ধর্ম মিলিয়ে একটা ধর্মের নাম, সেটা হলো দ্বীন এলাহি। বলে আমরা দ্বীন এলাহির পরিচালক, দ্বীন এলাহির প্রবর্তক বা দ্বীন এলাহির আমরা প্রচারক। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, এই যে বাউল শব্দটা আমরা শুনি, এই বাউলটা মূলত আমরা ওলামায়ে কেরাম জানি বাল নামে এক দেবতার কথা আমরা পড়েছি কিতাবাদিতে, বাল। এই বালের অনুসারী হলো এই বাউল মতবাদ। সুতরাং যাদের উৎপত্তিটাই শিরিক আর কুফুর থেকে, সেই বাউল সম্প্রদায়
আর যাই কিছু দাবি করুক না কেন, আমাদের বাংলাদেশে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না। আমি প্রশাসনের ভাইদেরকেও আবেদন করছি, আমাদের আকাবির এখানে আছেন, মধুপুরী পিসা হুজুর সহ আমাদের বাংলাদেশের হেফাজত ইসলামের সমস্ত নেতারা এ ব্যাপারে একমত। বাংলাদেশে আজকের পর বাংলাদেশের কোনো জায়গায় বাউল সম্প্রদায়ের ইসলামের নাম দিয়ে, শরীয়ত মারেফতের পালা নাম দিয়ে বাংলাদেশে আর কোনো প্রোগ্রাম ওদের হতে দেওয়া হবে না। যদি প্রশাসনের লোকেরা আপনারা তাদেরকে বাধা দিতে ব্যর্থ হন, তাহলে আমি এই মুসলিম জনতার কথা আপনাদের শোনায় যাচ্ছি। এখানে অনেক মুসলমান যুবক আছে যাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, হয়তো তারা ইসলামের চর্চা পরিপূর্ণ করে না, কিন্তু আল্লাহর কসম করে বলি এই প্রত্যেকটা যুবকের মধ্যে এক হৃদয়ের অগ্নি স্ফুলিঙ্গ তাদের ভিতরে লুকিয়ে আছে। যদি ইসলামের বিরুদ্ধে কোনো কুফরি শক্তি, কোনো নাস্তিক্যবাদ ইসলামের উপরে যদি আঘাত করে, ওই যুবকদের ঈমানই যদি আগুনটা যদি একবার বিস্ফোরণ হয়, পদ্মা মেঘের পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন না।